উপরে বামন অবতার, ডান দিকে রাম। রাম অবতারটা একটু প্রমিনেন্ট আছে। মানে মাকড়া পাথরটাকে খোদাই করে তার উপর পংসের প্রলেপ দ্বারা এই ভাস্কর্যটা হয়েছে। এবং পুরো দেখুন এক একটা জায়গা পুরো ফ্রেম দিয়ে বানানো। উপরের প্রলেপটা চলে যাচ্ছে সময়ের সাথে সাথে উপরের প্রলেপটা কিছুটা নষ্ট হয়েছে চলে যাচ্ছে। আর এদিকে দেখুন মূর্তি দেখা যায় অষ্টধাতু এবং কোষ্ঠী পাথরের রাধাকৃষ্ণের মূর্তি। ভেতরে লাইটটা আজকে চালানো হয়নি এখনো, যে কারণে আপাতত এই মন্দিরের সিঁড়ির একটা কাজ হয়েছে, চুনসুর দেখা যায়, সচরাচর দেখাই যায় না, পুরো মন্দিরের আদলে। তাই তো মিষ্টি মানে এই টাইপেরই কিছু একটা ব্যবহার হচ্ছে, চুন ব্যবহার হচ্ছে একটা। তো নববৎখানাটা পাতলা ইটের, আর এটা কিন্তু পুরোটাই মাকড়া পাথরের তৈরি। এরপরে দক্ষিণমুখী দেখুন ওখানেও নাটমঞ্চ দেখা যায়, যেটা আমরা মদনমোহন মল্লরাজ চৈতন্য সিংহ মাকড়া পাথরের এই মন্দিরটি 1758 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। মন্দিরের শিখরটি কিন্তু গুম্বাজকৃতি এবং বিষ্ণুপুরের অন্য একরত্ন মন্দিরের তুলনায় একটু ভিন্ন প্রকৃতির। এই মন্দিরে রয়েছে ফুলকারি ও জ্যামিতিক ভাস্কর্য। মহাভারত এবং পুরাণ কাহিনীর স্থাপত্য লক্ষণীয়। এই মন্দিরে কিন্তু রাধাশ্যাম, নিতাই, গৌর এবং জগন্নাথ ঠাকুরের মূর্তি পূজা করা হয়। মন্দিরের প্রবেশদ্বারে সুন্দর ইটের নহবতখানা আছে। একসময় এখানে সানাই ও বাদ্যযন্ত্র বাজানো হতো। মন্দিরের পূর্ব দিকে সুন্দর একটি তুলসী মঞ্চ রয়েছে, যেটা ওড়িশার স্থাপত্য ও রান্নাঘর, এবং দক্ষিণ দিকের সামনে রয়েছে নাট্যমঞ্চ।